নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আজ সম্প্রচারিত হবে কৃষ্ণ। আপনারা ধারাবাহিকভাবে আজকে নিয়ে 10টি রবিবার এই কথিকাটি শুনছেন। শঙ্করী প্রসাদ বসুর কৃষ্ণ গ্রন্থ অবলম্বনে কথিকা পড়বেন শিশির রায়। বৃন্দাবনের বালক কৃষ্ণের নানা কার্যকলাপ এই কথিকায় আপনারা শুনবেন। আজ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আজকের অনুষ্ঠান কৃষ্ণ। জন্মাষ্টমীর পরের দিনটি আজ নন্দোৎসব। তো সেই দিনটার বর্ণনা শঙ্করী প্রসাদ বসুর কৃষ্ণ, 6ঠ অধ্যায়। কংস অবিলম্বে মন্ত্রণা সভা ডাকলেন। প্রলম্ব, কেশী, ধেনুক, অরিষ্ট, পুতনা প্রভৃতি যেসব অসুরের সাহায্যে কংস পৃথিবীকে প্রপীড়িত করতেন, তারাই এখন তার মন্ত্রী। অক্রূর ছাড়া যদুবংশের বড় কেউ এই দলে নেই। সিংহাসন থেকে নেমে উত্তেজিত উদ্ভ্রান্তভাবে কংস পায়চারি করছিলেন। তার অবস্থা দেখে উপস্থিত মন্ত্রণাদাতারা চমকিত। এমন কি হয়েছে যে মহারাজের এহেন বিচলিত অবস্থা? কংস উঠে গিয়ে সিংহাসনে বসলেন। মুখ তুললে দেখা গেল চোখের কোণে গাঢ় কালি। অস্থির স্বরে বললেন, দেবতারা আবার চক্রান্ত শুরু করেছে। প্রলম্ব হুঙ্কার দিয়ে উঠল, কি? দেবতারা চক্রান্ত করছে? আস্পর্ধা তো কম নয়। কি করেছে তারা? কংস প্রভাতের ঘটনার বিবরণ দিলেন। তারপর প্রশ্ন করলেন, এখন উপায় কি? স্বাধার মতো নির্বোধ অথচ নিষ্ঠুর মুখ নিয়ে ধেনুকাসুর উঠে দাঁড়াল। মেঝে 2 পা ঠুকে ঘড়ঘড়ে গলায় বলল, আমরা অবাক হচ্ছি মহারাজ, আপনি হতভাগা দেবতাগুলোর কথায় এত দাম দিচ্ছেন। শুধু একবার আদেশ দিন, বেটাদের থেতলে দিই। ঠিক ঠিক বলে উঠে দাঁড়ালো মহাবলী কেশী। বাহু আস্ফালন করে বলল, ছো, দেবতাদের ভয় করতে হবে? ওই ভীরুগুলোর প্রাণ বোধ হয় এখনো আপনার ধনুকের ছিলার শব্দে কাঁপছে। সেবার যুদ্ধের সময় কি কাণ্ডই হয়েছিল মনে পড়ে মহারাজ? হি হি করে হাসির মতো একটা বিকট আওয়াজ করে কেশী বলল, পাই পাই করে কি দৌড়ি মেরেছিল বেটারা। যারা পালাতে পারেনি তারা কাছা কোচা খুলে, মাথার ঝুঁটি খুলে লেজে গোবরে ঢাল তলোয়ার ফেলে আপনার পায়ে পড়ে কত কান্না কেঁদেছিল, দোহাই মহারাজ, প্রাণে মারবেন না, আর কখনো আপনার সঙ্গে লড়াই করব না। ইতিমধ্যে কংস অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। বিশেষত মন্ত্রীদের কথায় মনে বল বেড়েছে। ঘোর গর্জন করে বললেন, ঠিক বলেছ, দেবতাদের ভয় করার কথাই ওঠে না। ওই ইন্দ্রটা অল্পবীর্য, অথচ বীরত্ব ফলায়। তারপর মার খেলে শচীর আঁচলে ঢুকে কাঁপে। ও যেন মনে রাখে, সেবার যখন বজ্জাতি করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, তখন মেঘেদের ছিন্ন ভিন্ন করে ওকে কিরকম নাজেহাল করেছিল। ইন্দ্রের 2 মুরব্বীর একটা হলো মহাদেব, বনে বনে ষাঁড়ের পিঠে চড়ে ঘোরে, সে যুদ্ধের জানে কি। আর বিষ্ণু চতুরের শিরোমণি, আমার সামনে আসার সাহস তার নেই। তোমরা ঠিক বলেছ, দেবতাদের তরপানি দেখলে হাসি পায়। কংসের মুখে কিন্তু হাসির কোনো চিহ্ন দেখা গেল না। ক্রূর মুখে দাঁতে দাঁত পিষলেন। তারপর যখন কথা বললেন, তখন ঝিকিয়ে উঠল ধারালো দাঁতগুলো। একটু থেমে কংস বললেন, কিন্তু রোগকে উপেক্ষা করলে তা দুশ্চিকিৎস হয়ে দাঁড়ায়। শত্রুকে বাড়তে দিলে উৎসাদন করা দুঃসাধ্য। তাই ধ্বংস করতে হবে সকল শিশুকে যাদের বয়স 10 দিন পেরোয়নি।
সভায় প্রচণ্ড কোলাহল, হত্যা হত্যা। কোলাহল কমলে বৃষস্কন্ধ অরিষ্ঠাসুর উঠে দাঁড়ালো, ষাঁড়ের গলায় চেঁচিয়ে বলল, মহারাজ, এই সকল কিছুর জন্য আপনিই দায়ী। শুনে সবাই চমকে উঠল, এত বড় স্পর্ধা! আরক্ত চোখে কংস তাকালেন। অরিষ্ট বিচলিত না হয়ে ঘোঁত ঘোঁত করতে করতে বলল, দেবতারা যখন পায়ে ধরেছিল কেন তাদের দয়া করেছিলেন? যত নষ্টের গোড়া দেবকী আর বসুদেবকে কেন মেরে ফেলেননি? মহারাজ, আপনার দয়াই শত্রুদের বল আর তেজ বাড়িয়েছে। ক্রুদ্ধ কালনাগের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে কংস বললেন, ঠিক বলেছ, আমারই ভুল। ভগিনীর প্রতি ভালোবাসায় আমি দুর্বল হয়েছিলাম, কিন্তু আর নয়। কংস কৃপান মোচন করলেন। অগ্রসর হতে যাচ্ছেন, অক্রুর হাত তুলে শান্তভাবে বললেন, স্থির হন মহারাজ, আপনি ত্রিভুবনের অধিপতি, আপনার পক্ষে হঠকারিতা শোভা পায় না। কংস অক্রুরের দিকে ফিরে পরুষ কণ্ঠে বললেন, তোমার নিষেধের কারণ? অক্রুর বললেন, ভগিনী ও ভগিনীপতিকে যখন হত্যা করলে লাভ হতো তখন করেননি, এখন ও কাজে কি ফল? একমাত্র লাভ অপযশ। ত্রিভুবন আপনার যশগান করছে, সেখানে বিপরীত সুর সৃষ্টি করা কেন? দেবকী বসুদেবের অষ্টম সন্তান ইতিমধ্যেই ভূমিষ্ঠ হয়েছে, দৈববাণী তাকে নিয়েই, তার সন্ধান নেই। দেবতারা লুকিয়ে রেখেছে কিনা কে জানে। ওদের অন্য সন্তান থেকে ভয় নেই, সুতরাং বৃথা হত্যায় নিজেকে কলঙ্কিত করবেন না। বরং তাদের যদি মুক্তি দেন পৃথিবী ধন্য ধন্য করবে। আর একটু গলা নামিয়ে নিগূঢ় পরামর্শের ভঙ্গিতে অক্রুর বললেন, দেবকী বসুদেবের উপর তারপর ভালো করে নজর রাখার ব্যবস্থা করুন। সেই পুত্রের সন্ধান ওখান থেকেই পাওয়া যাবে। এখনই যদি শিশুটিকে না পাওয়া যায়, ভবিষ্যতে সে নিশ্চয় তার পিতামাতার সন্ধানে আসবে, আর তখনই। অক্রুর ইঙ্গিতপূর্ণ চোখে হাসলেন। অক্রুরের কথা শুনে অন্য মন্ত্রীদের মুখ কিন্তু ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। এই লোকটি সব সময় ভিন্ন পরামর্শ দিয়ে মুখের গ্রাস ছিনিয়ে নেয়, অথচ মহারাজ ওর কথার বশ। তাদের বিষাক্ত চোখ অক্রুরকে লেহন করতে থাকে। অক্রুর আরো কি বলতে যান, কংসের বজ্রস্বর বেজে উঠল, ঠিক আছে, দেবকী ও বসুদেবকে মুক্ত করে দেব। চরের দল ঘিরে থাকবে বসুদেবের ভবন। আর মন্ত্রীগণ, সন্ধানে তৎপর হও, কোথায় আছে সেই শয়তান শিশু? তাকে মারো, মেরে ফেলো রাজ্যের সকল নবজাত শিশুকে। শিশু হত্যার মহোৎসব হোক আমার রাজ্যে। উষ্ণ নিঃশ্বাস ফেলতে ফেলতে কংস সভা ত্যাগ করে চলে গেলেন। সপ্তম অধ্যায়। কংস যখন বিভৎস গলায় চেঁচিয়েছিলেন, শিশু হত্যা চাই, ঠিক তখনই গোকুলে একটি নবজাত শিশুকে কেন্দ্র করে আনন্দের হুল্লোড় পড়ে গেছে। সকালবেলা ঘুম ভেঙে শিশুর দিকে তাকিয়ে নন্দগৃহিণী যশোদাই প্রথম চেঁচামেচি শুরু করেন। এ কি, গত রাত্রিতে কি দেখেছিলেন তিনি? এ তো কন্যা নয়, এ যে পুত্র। যশোদা আত্মহারা হয়ে চেঁচাতে থাকেন, ওগো তোমরা সবাই এসো না গো, দেখে যাও না কি কাণ্ড হয়েছে। নন্দ আর তার বাড়ির লোকজন দৌড়ে এলেন। সবাই অবাক। কাল ঝড়ের রাতে তাহলে ঠিকভাবে বোঝা যায়নি, মেয়ে নয় ছেলে হয়েছিল। ওরে দেখে যা রে, দেখে যা, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আহা, যেন নীল পদ্ম ফুটে আছে। যশোদা ছেলেকে বুকে জড়িয়ে হাসি কান্না ভরা গলায় কেবল আকুলি ব্যাকুলি করে বলেন, ছেলে, আমার ছেলে, সোনা ছেলে, মানিক ছেলে। প্রৌঢ় নন্দ পর্যন্ত নিজেকে সামলাতে পারেন না। পত্নীর কাছ থেকে শিশুটিকে কেড়ে নিয়ে দৌড়ে উঠানে বেরিয়ে গিয়ে নৃত্য শুরু করেন। যশোদা পড়ি মরি করে তার পিছনে ছুটে গিয়ে আমাকে দাও, আমাকে দাও করে ছেলেটিকে আবার কেড়ে নিয়ে ঘরে ফিরে আসেন। তারপর তাকে বুকে জড়িয়ে বলেন, আমি কাউকে দেব না, কাউকে দেব না। নন্দ বাইরে তখন তারস্বরে চেঁচাচ্ছেন, ওরে বাজা শঙ্খ বাজা, ডাক ডাক, ব্রজধামে যে যেখানে আছে সবাইকে ডাক। তখনই মেঘস্বরে বেজে উঠল শঙ্খ, তুর্যধ্বনি হলো ঘন ঘন। আগুনের মতো সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, গোপরাজ নন্দের এতদিনে পুত্র হয়েছে। শুনে ছেলের দল হই হই করে দৌড়ে এলো।
ব্রজ নারীরা যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই বেরিয়ে পড়লেন। পিনাঙ্গী তারা, জোরে আসতে পারেন না, তবু সেই চেষ্টায় হাঁস ফাঁস করে নন্দভবনে হাজির হয়ে গদগদ স্বরে বলতে লাগলেন, ও মা, সে কি গো, কাল যে শুনলুম মেয়ে হয়েছে, মেয়ে নয় তাহলে ছেলে, ও মা, কি আনন্দের কথা গো, বাছা কোথায়, দেখি দেখি। ছেলেকে দেখে ব্রজনারীদের আনন্দের কাকলি আর থামে না। সবাই ছেলের রূপে মোহিত, সবাই কোলে নিতে ব্যস্ত, সবাই চিবুকে হাত ঠেকিয়ে চুমু খেয়ে বলে, জীব জীব। গোপ পুরুষদের আসতে একটু দেরি হয়েছিল। ছেলের মুখ দেখতে উপহার নিয়ে যাওয়া দরকার, অথচ মেয়েরা সেসব চিন্তা মাত্র না করে ছুটেছেন। তখন এরা কি করেন, ঘরদোর হাতড়ে ভালো যা কিছু পেলেন তাড়াতাড়ি তাই সঙ্গে করে নিয়ে চললেন। নন্দের বাড়িতে তখন উৎসবের সমারোহ আরম্ভ হয়ে গেছে। পতাকা, পল্লব, পুষ্পমাল্য, চেলোপট্ট ইত্যাদি নিয়ে নন্দভবন সাজানো হচ্ছে। ব্রাহ্মণরা এসে গেছেন, স্বস্তি বচন করছেন, গায়করা গানও শুরু করে দিয়েছে। নন্দ দুহাত প্রসারিত করে কেবলই বলছেন, খুলে দাও, দ্বার খুলে দাও, উজাড় করে দাও যা আছে সব। ভাণ্ডারের দ্বার খুলে দেওয়া হয়েছে। ছেলেরা দল বেঁধে ভাঁড়ারে ঢুকে লম্ফঝম্প করছে। দুধ, ক্ষীর, ননির ভাঁড়ে দুই হাত ডুবিয়ে খাচ্ছে, ছড়াচ্ছে, পরস্পরের গায়ে মাখাচ্ছে। খ্যাপামিতে মেয়েরাও যোগ দিয়েছেন। তারা পরস্পরের গায়ে দুধ, দই ছাড়াও তেল, হলুদ মাখাবার চেষ্টায় কৃত্রিম কলহ করছেন। কয়েকটি ছেলে দুম দুম করে দইয়ের ভার এনে উঠোনে আছড়ালো। পিছল উঠোনে নাচবার সময় সবাই হড়কে পড়তে লাগলো। এখন শুধু নৃত্য আর গীত, অর্থহীন চিৎকার, শুধুই আনন্দের কলকোলাহল। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।